আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো মেয়ে তো 2 দিন পর তার বাবাকে দেখেছে আর সে তো খুব খুশি। আর আজ হচ্ছে সে তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে। তার যেন খুশি শেষই নেই। 2 দিন যাবৎ সে তার বাবার হাতে হচ্ছে রেডি হতে পারছিল না। তাই তার একদমই ভালো লাগছিল না। আর মেয়েরা এমনিতেও একটু বাবা পাগল বেশি হয়। তো আজ হচ্ছে মেয়ের ক্লাস টাইমের কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এখানে মেয়ে হচ্ছে ক্লাস করছিল। তো টিচার ওদেরকে পড়াইতেছিল, আবার লেখাও দিচ্ছিল, সেগুলোই আর কি। যাই হোক, তো স্কুলে যাবার পর মেয়ের যে এই যে মুহূর্তগুলো, ছোট ছোট মুহূর্তগুলো আজকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো প্রত্যেক দিনই তো স্কুলে যাই, কিন্তু সব সময় তো আর সব কিছু শেয়ার করা সম্ভব হয় না বা শেয়ার করা হয় না। তাই আজ ভাবলাম যে একটু শেয়ার করি। তো আমার মতো হয়তো বা আপনাদেরও একটু ভালো লাগবে। তো এখানে হচ্ছে গার্জিয়ানরা আর কি যে বাচ্চাগুলো লিখতেছিল না তাদের জন্য বারবার যেতে হচ্ছে। তো এরকমই, যেহেতু ওরা ছোট মানুষ আর প্লেতে পড়ে, তো মানে একটা বছর যে ওরা অনেক কিছু শিখবে। তো যেহেতু বাচ্চাদেরও সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয়, তো ওরা গিয়ে হচ্ছে প্রথম যে ক্লাসটা হয় সেই ক্লাসে একদমই লিখতে চায় না অনেক বাচ্চারাই। যেমন আমার মেয়েও মাঝে মধ্যে এরকমটা করে। তো ওকে বুঝিয়ে হচ্ছে লিখতে পড়াতে হয়। তো সকাল সকালই তো ওদের ক্লাসটা শুরু হয়ে যায়। তো 8টার দিকে হচ্ছে আর কি ওদের ক্লাস শুরু হয়। তো এদিকে ক্লাস শেষে তো বাড়ি ফিরলাম। তো এরপর বাড়িতে এসে বাড়ির কাজগুলো আর কি একে একে করে নিতেছিলাম। তো বাড়িতে এসে তো এই তো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো সকালের ওয়েদারও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো ওয়েদার ভালো থাকলেই ভালো লাগে, মন মেজাজ সব দিক থেকেই যেন একটু শান্তি পাওয়া। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো এদিকে আমি হচ্ছে এই কাপড়গুলো দিয়ে নিয়েছিলাম, সেগুলি রোদে দিয়ে আর কি চলে এসেছি। এদিকে নাস্তা বানানো হচ্ছে তো সকালের জন্য আর কি। তো সকালের নাস্তায় এই তো এরকমভাবে একটা চাপটি বানিয়ে নেওয়া, নয়তো বা রুটি বানিয়ে এরকম কিছুই আর কি করা হয় মানে প্রত্যেক দিন। তো সকালে তো আর মানে সবার কাছে মনে হয় না একই খাবার মানে সবসময় ভালো লাগে। তো এক এক সময় এক একভাবে করা হয়, মানে যার যেভাবে ভালো লাগে সে সেটা পছন্দ করেই খায়। তো সেই জন্যই আর কি। তো এখানে নাস্তা বানানো চলছে। একদিকে মেয়েকে হচ্ছে তার হোমওয়ার্কগুলো করতে বসিয়ে দিয়ে এসেছি। তো মেয়ের সাথেও সময় দিচ্ছি, আরেকদিকে নাস্তা বানানো চলছে, মানে সব কিছু মিলিয়ে আর কি। তো এরপর সকালের নাস্তা করে হচ্ছে দুপুরের সবজি কাটাকাটি সেগুলোই করে নিয়েছি রান্নার জন্য। তো এগুলো কাটাকাটি করে হচ্ছে আবার রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিতেছিলাম। তো ঘর ক্লিন না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি সবার আগে চেষ্টা করি ঘরটা ক্লিন থাকুক। মানে ঘর ক্লিন থাকলে দেখবেন আপনার মন মেজাজ এমনিতেই ভালো থাকে, আর যখন সেগুলো নোংরা হয়ে থাকবে এমনিতেই ভালো লাগবে না, সব কিছুতেই যেন একটু খিটখিটে মেজাজ হয়ে থাকবে। তো এই তো দুপুরে রান্নায় আজকে হচ্ছে চিচিঙ্গা দিয়ে মাছ রান্না করা হয়েছে, সাথে সাজনা দিয়ে ডাল ও বেগুন শুটকির তরকারি। তো এগুলি আর কি দুপুরের জন্য রান্না করা হয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রত্যেকেই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে ভিডিওটি দেখার জন্য। তো আমিও কিন্তু সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করেই দেখে থাকি। তো আপনারাও সেই চেষ্টাই করবেন, সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো। তো এদিকে দুপুর দিকে হরেক মাল আসছিল, তো সেইখান থেকেই কিছু হাঁড়ি মশলার বক্স এগুলো কিনে নেওয়া হয়েছে। তো সেগুলি দেখছিলাম। তো এখানে ছিল একটা মানে হাঁড়ির মধ্যে আর কি 5টা মশলার বক্স। তো এগুলোর মধ্যে চামচ ছিল, কিন্তু সেই চামচগুলো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে খেলার জন্য। তো একটা বক্সের মধ্যে এখন একটা চামচ আছে, আর এখানেও কিছু ডাকনা আর হাঁড়ি রেখেছি। তো সেগুলো একটু শেয়ার করি যে কী কী রাখা হয়েছে, যেহেতু সামনে হচ্ছে কোরবানি ঈদ। তো সবাই জানেন ঈদুল আজহাতে কিন্তু এরকম হাঁড়ি ডাকনা এগুলোর কাজ একটু বেশি লাগে। যেহেতু বড় ডাকনা ছিল তাই আমি হচ্ছে মানে রেগুলার ইউজের জন্য আর কি এই ডাকনাগুলো রেখে দিয়েছি। যখন টেবিলের মধ্যে কোনো খাবার রাখা হবে তখন যদি এই ডাকনাগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজেই ডেকে নেওয়া যায়। তো সাথে ছিল এখানে আরও কিছু হাঁড়ি ঝুড়ি যে যেটাই বলি না কেন। তো এই যে হাঁড়িটা দেখতে পারতেছেন,
তো এটা হচ্ছে রেখেছি আপনাদের ভাইয়া যেহেতু রুটি খাই, তো সেই জন্য ওনাকে রুটি দেওয়ার জন্য। আর এই ছিল কিছু হাঁড়ি, তো এগুলি রাখা হয়েছে। তো এদিকে আবার বাসুর চলে আসছে দুপুরের খাবার নিতে, তো দোকানের খাবারটাও রেডি করে নিয়েছি। তো সাথে ঘরের কিছু প্রয়োজনীয় বাজার নিয়ে এসেছি। প্রয়োজনীয় বাজার বলতে গেলে এখানে কিছু শুকনো খাবার নিয়ে এসেছে, মানে বিস্কিট, চানাচুর, মুড়ি এরকমই। তো এখানে ছিল ড্রাই কেক, তাছাড়া আরেক ধরনের বিস্কিট, মানে 2 ধরনের বিস্কিট ছিল, সাথে চানাচুর, মুড়ি, ডিম এগুলি আর কি। মানে টুকটাক করে তো প্রত্যেক দিনই কিছু না কিছু আনতেই থাকে, আর মানে এটা সেটা বাজার লাগে। তো আসলে বাজার সবসময় দেখানো হয় না, মাঝে মধ্যে শেয়ার করি। তো যখনই যেটার প্রয়োজন হয় না কেন টুকটাক এটা সেটা মানে দৈনন্দিন নিয়ে আসে, তাই সেরকমভাবে শেয়ার করা হয় না। তো এখন হচ্ছে এই বিস্কিটগুলো জারের মধ্যে করে রেখে দিব, সাথে মুড়িগুলো, যেহেতু এগুলো আবার উদিয়ে যাবে, তখন তো আর খাওয়া যাবে না, আর খেতেও একদমই মানে টেস্ট নষ্ট হয়ে যাবে। তো সেজন্যই জার ভর্তি করে এখন রেখে দিব। তো সন্ধ্যায় হচ্ছে আবার ছোট যা শসা, লেবু, টমেটো সেগুলি আর কি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে চানাচুর মুড়ি মাখা করে নিয়েছে। তো আজকের বিকেলের দিকে আবার ওয়েদারটা ঠান্ডাই ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টি হওয়াতে দেখবেন বৃষ্টির দিনে এরকম খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো সেজন্যই আর কি মুড়ি মাখিয়ে নেওয়া। যাই হোক, সবাই বসছিলাম আর বাচ্চাদের নিয়ে খুব মজা করে খাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম। তো সন্ধ্যার মুহূর্তটা প্রথমে এরকমভাবেই কাটে, এরপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বসি আর কি, ওদের লেখাপড়া নিয়ে আবার ব্যস্ত হতে হয়। তো সবাই একসাথে বসে মুড়ি মাখা খেয়ে যার যার রুমে চলে যায়। তো মেয়ের পড়ার শেষ মুহূর্তে বলছিল যে মা আমাকে ছাতা বের করে দাও, যেহেতু এই ছাতাটা মানে ওকে কিছুদিন আগে ওর আন্টি কিনে দিয়েছিল। তো ঠিক এরকম দিনেই কিনে দিয়েছিল, বৃষ্টির দিনেই। তো ও হচ্ছে সেই ছাতাটা নিয়ে এখন একটু খেলা করবে, তাই ওকে সেটা বের করে দিলাম। আর এখানে সেটা নিয়ে দুষ্টুমি করছিল আর আমাকে বলছিল মা আমাকে ভিডিও করো, ছবি তোলো, এরকমটাই। যাই হোক, ছাতার মধ্যে যেহেতু বাঁশি ছিল সেটাও বাজাচ্ছিল। তো বাচ্চাদের আর কি এরকমই, নতুন কিছু পেলেই তাদের খুবই আনন্দ পায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। মেয়ের দুষ্টু মিষ্টি মুহূর্ত দিয়ে হচ্ছে আজকের ভিডিওটা শেষ করছি। সামনের অপেক্ষায় থাকেন সবাই। আল্লাহ হাফেজ।